বাংলাদেশের প্লেয়ার যখন বিদেশে কোনো লিগে খেলে আসলে তাদের খেলা যখন পারফর্ম ভালো থাকে অনেক কিন্তু ভালো লাগে, এবং সেটা আমরা দেখতে পেয়েছি। বর্তমানে এলপিএল চলছে এবং সেই সাথে জিএসএল চলছে। জিএসএল এ পারভেজ হোসেন ইমন এবং এলপিএল এ নুরুল হাসান সোহান এবং সেই সাথে তাহিদ হৃদয়, এই তিনটা প্লেয়ারের কথা যে বললাম, বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে তাহিদ হৃদয় ওয়ান অফ দ্য বেস্ট একজন ব্যাটার বাংলাদেশের মিডল অর্ডারে, সেটা কিন্তু আমরা সবাই জানি। কিন্তু তার কিছু টেকনিক্যাল সমস্যার কারণে তিনি যেহেতু অফ সাইডে শট খেলতে পারেন না, তিনি কিন্তু লেগ সাইডেও সেই সমস্যার জন্য ভুগছিলেন। কিন্তু এলপিএল এ যখন তিনি ম্যাচটা খেললেন, তার কিন্তু ওই সমস্যাটা দেখা যায়নি। যেভাবে হাসারাঙ্গাকে তিনি সুইপ শট করেছেন, শাহিন শাহ আফ্রিদিকে অফে সরে গিয়ে লেগে একটা শট খেলেছেন, অসাধারণ ছিল। এবং লাস্টের ওভারটা ছিল সবচেয়ে বেশি ইন্টারেস্টিং। সেখানে কিন্তু আপনার নুয়ান তুষারাকে যেভাবে তিনি চার্জ করেছেন, তিনি সিঙ্গেল নিয়েছেন, টু নিয়েছেন, দুইটা দুই নিয়েছেন, একটা চার, এবং লাস্ট বলে যে 6টা মেরেছেন। কারণ নুয়ান তুষারা কিন্তু সবসময় ইয়র্কা টাইপের বল করে, এবং সেই ইয়র্কা টাইপের বল তিনি ক্রিজের ডিপে গিয়ে ব্যাট করছিলেন, একেবারে স্টাম্পের ঠিক আগে দাঁড়িয়ে থেকে ব্যাট করেছিলেন, এবং সেখানে তিনি তাকে একটা লাস্টে 6 মেরেছেন। কিন্তু তাহিদ হৃদয়ের এই সবচেয়ে সাবলীল ব্যাটিং আমরা লাস্ট কবে দেখেছিলাম আমার হয়তো মনে নেই। কারণ তিনি বর্তমানে যেমন খেলছেন, শুধু হয়তো টিমে বেঁচে থাকার জন্য খেলছেন এমন কিছু একটা, কিন্তু যখন আবার বিদেশি একটা লিগে গিয়ে সেই পারফর্মটা করতে পারলেন, তার সেই পুরনো ছন্দটা আমরা দেখতে পাইলাম, সেটা কিন্তু অনেক ভালো লেগেছে। তিনি যদি এইভাবেই ব্যাটিং করে, তিনি অফে শট খেলতে পারুক আর না পারুক সেটা কিন্তু বেশি ম্যাটার করে না। অন্যদিকে আমি আসি নুরুল হাসান সোহানের কথা। তিনি কিন্তু বাংলাদেশের বলা যায় একজন ভালো ব্যাটার, কিন্তু সেটা কিসের বিপক্ষে? পেসারদের বিপক্ষে। স্পিনারদের বিপক্ষে কিন্তু সবসময় তিনি দুর্বল ছিলেন, এবং আমার মনে হয় না তার এই দুর্বলটা কাটবে না। কারণ এত বয়সে এসেও যখন তিনি এই দুর্বলটা কাটাতে পারেনি, তবে তিনি পেসারের দেখেন তাকে কিন্তু ওপেনিং এ নামানো হয়েছিল। কি একটা ব্যাপার না, বাংলাদেশের একজন মিডল অর্ডার, লোয়ার মিডল অর্ডার ব্যাটসম্যানকে যখন ওপেনিং এ নামানো হয়, তখন কিন্তু তার প্রতি ওই বিশ্বাসটা টিম ম্যানেজমেন্ট রেখেছিল। আর তাকে হয়তো অ্যানালাইসিস করে নামানো হয়েছিল। কেন? কারণ প্রথম দিকে কিন্তু আপনি পেস বল দিয়ে শুরু করেন। তিনি যেভাবে গুলবাদিন নাইনকে যেভাবে মেরেছেন একেবারে চার্জ করে, এবং সেই সাথে বলা যায় যে বাংলাদেশের এই যে ব্যাটসম্যান গুলোর কথা আমি বললাম, বিশেষ করে যদি পারভেজ হোসেন ইমনের কথাও আমি বলি, তিনি জিএসএল এ খেলছেন, আমরা জানি তিনি ভালো খেলেন, কিন্তু মাঝে মধ্যে তার কিছু কিছু খেলা আসলে একটু সমস্যা পড়ে। কিন্তু তিনি যেভাবে জিএসএল এর প্রথম ম্যাচটা খেলেছেন অসাধারণ একটা ব্যাপার। এই বাংলাদেশের এই সবচেয়ে প্রথমবার হয়তো বেশি প্লেয়ার বাংলাদেশকে বিদেশি লিগে খেলছে। জিএসএল বলেন, আহ, আপনার হচ্ছে এলপিএল বলেন, জিএসএল এ আরো একটা প্লেয়ার অ্যাড হয়েছে, আহ, আপনার হচ্ছে শামীম হোসেন পাটোয়ারি। এবং যেখানে এলপিএল এ তো খেলছেন সাকিব আল হাসান, খেলছেন পারভেজ হোসেন ইমন, খেলছেন আমাদের মেহেদী হাসান মিরাজ। তিনি বেশি সুবিধা হতে পারছেন না, ব্যাটিং বলেন বোলিং বলেন, তাকে 4টে ম্যাচে ব্যাটিং এ নেওয়া হয়েছে, কোনো কাজ করতে পারেননি। বোলিং এ তিনি দুইটা বল করেছিলেন 2টা ম্যাচে, সেখানেও তিনি কিন্তু বেশি সুবিধা করতে পারেনি। তবে শুধু মিরাজকে যদি আমরা বাদ দেই, এখানে হাসান মাহমুদ আছে আমাদের, হাসান মাহমুদও কিন্তু অসাধারণ বল করছেন। সব মিলে বাংলাদেশে এবার যতগুলো প্লেয়ার বিদেশি লিগে খেলছে এবং তাদের যে খেলার ধরন, অসাধারণ একটা ব্যাপার। এইভাবে যদি বাংলাদেশের ব্যাটাররা ব্যাটিং করে বিদেশি লিগে, তাহলে আমাদের দেশের ক্রিকেটের জন্য কিছু না কিছু উপকার হবে। দর্শক, কমেন্ট বক্সে আপনাদের মতামত জানিয়েছে।